আপনারা কাজ করলে আপনাদের কাজ না হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ কি? মনে করেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন, তাকে আপনি বশ করতে চান, যে কোনো একটা টোটকা দিয়ে কাজ করছেন, কিন্তু আপনার কাজ হয় না। এই না হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ কি? আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী, খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আপনারা কাজ করলে কাজ হয় না, আপনাদের কাজ না হওয়ার পিছনে কারণ কি আসলে? বা কোনো কবিরাজের কাছে গিয়েছেন, বা আপনি নিজেই একজন কবিরাজ, আপনি কাজ করেন, কাজ হয় না। মনে করেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন, বা আপনি একজন কবিরাজ, কারো প্রিয় মানুষকে আপনি এনে দিতে চান, কাজ করলে কাজ হয় না কেন আপনার? এর পিছনে কারণ কি? আবার অথবা আপনি দুজনের ভিতরে বিচ্ছেদ করবেন, বা অবৈধ কোনো সম্পর্ককে আপনি নষ্ট করে দিবেন, কাজ করেছেন, কাজ হয় না কেন? এর পিছনে সবচেয়ে বড় কারণটা কি? কারণ দেখা যায় আমরা যখন কোনো একটা কাজ করি, এই কাজটা কিন্তু অনেক আশা ভরসা নিয়ে কাজ করি। অথবা আপনি যখন কোনো একজন তান্ত্রিক বা কোনো একজন কবিরাজের কাছে আপনি যখন যান, আপনার মনে একটা আশা থাকে যে আমার কাজটা যে নির্দিষ্ট যে তান্ত্রিক যে সময় দিয়েছে, এই সময়ের ভিতরে হয়তো হয়ে যাবে। আপনি একটা ভরসা নিয়ে বসে থাকেন। অথবা আপনি একটা মেয়েকে বিয়ে করবেন, মেয়ে রাজি হচ্ছে না, বা আপনার ফ্যামিলি অফার করতেছে, রাজি হচ্ছে না। আপনার দীর্ঘদিনের আশা যে আমি একজন কবিরাজ ধরেছি, কবিরাজ কাজ করলে মেয়ে হয়তো রাজি হয়ে যাবে। আপনি এই আশা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত বসে থাকেন, কিন্তু সময় মতো যখন কাজ হয় না, মনে কিন্তু অনেক বড় কষ্ট পান, বা অনেক বড় ব্যথা পান। বা আপনি যে কষ্টটা করলেন, নিজে নিজে কাজটা করলেন, যখন কাজটা হবে না, তখন আপনি নিজেই অনেকটা ব্যথার শিকার হবেন বা হন। আসলে কাজ হয় না কেন? এর পিছনে সবচেয়ে বড় কারণটা কি? এখানে সবচেয়ে কাজ না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, যখন আমরা কাজ করি, কাজের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, ওই নিয়ম শৃঙ্খলাগুলো আমরা ভঙ্গ করি। কাজে যে উসুল নিয়ম শৃঙ্খলা আছে, ওই শৃঙ্খলাগুলো ভঙ্গ করি। তান্ত্রিকতার লাইনে কাজ করতে হলে কি কি নিয়ম শৃঙ্খলা আমার মানতে হবে, আমার টোটকায় কখন কাজ করবে, কখন কাজ করবে না, এই নিয়ম শৃঙ্খলাগুলো নিয়ে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওগুলো একটু সম্পূর্ণ দেখবেন। ওখান থেকে ওই জিনিসগুলো দেখে আপনি সর্বপ্রথম ওই জিনিসগুলো, যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে তান্ত্রিকতার কাজ করার জন্য, এই নিয়ম শৃঙ্খলাগুলো আপনি ঠিক করে নেবেন। আর বশীকরণের কাজ করলে ওই কাজগুলো কোন দিন করবেন, বিচ্ছেদের কাজগুলো কোন দিন করবেন, কোন সময় করতে হবে, কোন নিয়মে করতে হবে, এই যে একটা প্রসেসিং, এই প্রসেসিংটা আপনি সর্বপ্রথম ঠিক করে নেবেন। এটাই নিয়ম শৃঙ্খলা। এই জিনিসগুলো আমার চ্যানেলে অসংখ্য অগণিত আমার ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখবেন। দ্বিতীয় যে ভুলটা আমাদের সবচেয়ে বেশি হয়, যেটার কারণে আমাদের কাজ হয় না সবচেয়ে বেশি, আমরা একটা টোটকার উপরে নির্ভর করি, একটা তাবিজের উপর নির্ভর করে থাকি। আসলে দেখা যায়, অথবা একটা মন্ত্রের উপর নির্ভর করি। একটা মন্ত্র, একটা টোটকা, একটা তাবিজের উপর নির্ভর করে কখনো কাজ হওয়া সম্ভব না। কারণ দেখা যায় আপনি একটা টোটকাই করছেন তাকে, এখন সে বশ হওয়ার জন্য এই মন্ত্রটা তার উপরে পড়বে, ওই মন্ত্রটা তার উপর নাও লাগতে পারে, কারণ সে মন্ত্র লাগার জন্য সে নির্দিষ্ট একটা জায়গায় থাকতে হবে। আপনি যখন মন্ত্রটা ছাড়ছেন তার উপরে, মনে করেন আপনি মন্ত্রটা তার উপরে যে কোনো একটা সময় ছাড়ছেন, সে ওই নির্দিষ্ট জায়গায় নেই, তাহলে আপনার মন্ত্রটা তো লাগলো না। তাহলে আপনি যে নির্দিষ্ট একটা টোটকার উপর নির্ভরশীল হয়ে কাজ করছেন, আপনার কাজ তো কোনো ফলাফল দিল না। এই জন্য আপনাদের কাজ না হওয়ার পিছনে, কাজ হয় না কেন, কাজ না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার নির্দিষ্ট একটা টোটকা দিয়ে কাজ করেন। এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা যদি কোনো মেয়েকে বশীকরণ করতে চান, কারোর মধ্যে বিচ্ছেদ করতে চান, কমাস কম 3টা বা 4টা টোটকাকে একসাথে করে কাজ করবেন, 3টা বা 4টা তাবিজকে একসাথে করে কাজ করবেন, 3টা বা 4টা মন্ত্র একসাথে করে কাজ করবেন। যদি আপনি এভাবে একসাথে করে 3-4টাকে কাজকে একসাথে করে কাজ করতে পারেন, একাত্রিত করে আপনি কাজ করতে পারেন, তাহলে যে কোনো একটা অবশ্যই একটা আসর ওই মেয়ের উপরে বা যাদের মধ্যে বিচ্ছেদ করাবেন অবশ্যই পড়বে। আপনি যদি কবিরাজ হয়ে থাকেন তাও আপনি সাকসেস হবেন, আপনি নিজে করে থাকলে তাও সাকসেস হবেন 100%।
আপনার সাকসেস হওয়া থেকে কেউ বিরত করতে পারবে না। যেভাবে বলছি সেভাবে করবেন, ইনশাআল্লাহ 100% উপকৃত হবেন, উপকার পাবেন, ফলাফল পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক, গঠনমূলক একটি কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।